মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিল বাংলাদেশ। গ্যালারিতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। তাদের সামনে কষ্টদায়ক হার দেখল টাইগাররা। তবে শুধু ভিআইপি দর্শক নয়, বৃষ্টির মধ্যে যারা ছিল তাদের জন্য এটি ছিল ভীষণ হতাশার একটি ম্যাচ। বৃষ্টির কারণে ম্যাচটি 15 ওভারে নামিয়ে আনা হয়েছিল, কিন্তু বাংলাদেশ নির্ধারিত 15 ওভারও খেলতে পারেনি। 14 ওভার 2 বলে অল উইকেট হয়ে যায় মাত্র 102 রানে। 85 রানে 4 উইকেট থেকে 10 নামে 25 বলে 6 উইকেট হারায়। এবং ব্যাটিং কোনোভাবে প্রত্যাশা ছিল না। পুরো ব্যাটিং লাইন আপ ছিল ব্যর্থ। তাহিদ হৃদয় সর্বোচ্চ করেন 33 রান, লিটন দাস করেন 26 রান। বাকি সবাই দ্রুত ফিরে গেলে বড় সংগ্রহ তার কারণে সম্ভব হয়নি। তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে শুরুতে শরীফুলের বিধ্বংসী স্পেলে জয়ের আশা জাগিয়েছিল। 5 ওভারে নিউজিল্যান্ড হারায় 33 রানে 4টি উইকেট। এই অবস্থায় ম্যাচটি পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এর পরপরই বদলেছে ম্যাচের চিত্র। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জ্যাক বসের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ রক্ষা হলো না আর। মাত্র 31 বলে 62 রানে জড়ো ইনিংস খেলে একাই ম্যাচ ঘুরিয়ে দেন। রিশাদের শেষ ওভারে 1 ছক্কা ও 2 চারে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ফলে 6 উইকেটের হার দিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ। বাংলাদেশে এই হারের পিছনে কয়েকটি বড় কারণ ছিল ফিনিশিং এর দুর্বলতা, বোলিং এ ধারাবাহিকতার অভাব, বাজে ফিল্ডিং ও গুরুত্বপূর্ণ ক্যাচ মিস। তবে সিরিজ শেষে প্রাপ্তি নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে 84 রান করে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার দিয়েছেন তাওহিদ হৃদয়। নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে আগুন জ্বলিয়েছে টাইগারের পেসার শরীফুল ইসলাম। তার দুর্দান্ত ও ধারাবাহিক পারফরম্যান্সে স্বীকৃতি সহকারে তিনি জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। তবে এবারের পুরস্কারটি ছিল একটি স্পেশাল। ট্রফির পাশাপাশি তার হাত উঠেছে একটি ঝকঝকে নতুন বাইক। ম্যাচ শেষে এক ভিন্নধর্মী দৃশ্য দেখা যায়। দুই দলের অধিনায়ক ট্রফিটি তুলে দেন ফিউচার বল বয়ের হাতে। এই মানবিক দৃশ্যটি দর্শকের মন জয় করে নেয়। শুরুটা দারুণ হলো, মাঝপথে নিয়ন্ত্রণ হারানো ছিল আজকের ম্যাচের হারের মূল কারণ। শরীফুল ইসলামের স্পেলে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত ও ফিল্ডিং এর ভুলে হাতছাড়া হয়ে যায় ম্যাচটি। এই ম্যাচটি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।